নমস্কার বন্ধুরা, আল্লাহ কিচেনে চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি দেখো, পাবদা মাছ আলু বেগুন দিয়ে পাবদা মাছের একটা রেসিপি, যেটা খেতে খুবই ভালো, খুব দুর্দান্ত স্বাদের হয়েছিল। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা নতুন চ্যানেল আছো, তারা যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, প্রথমে একটা চাটু নিয়েছি আর মাছগুলোকে কেটে আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানটা হচ্ছে কি, চাটুতে এই কারণে মাছটা ভাজছি যাতে না ফাটে, এই মাছগুলো ফেটে যায়, এইগুলো গাগুলো। সেই জন্য চাটুতে কম তেলে ভাজলে এইতে মাছের যে ঝালগুলো ফাটার সম্ভাবনা কম থাকে। দেখো, এবার আমি উল্টে পাল্টে কতটা সুন্দর যে মাছগুলো ভাঙার কোনো সম্ভাবনাও থাকে না, আর বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই। এইভাবে আমি মাছগুলোকে ভেজে নেব। এখানটায় আমি মোট 7 পিস মাছ নিয়েছিলাম। প্রথমে দেখো, যেহেতু মাছগুলো দেখতে পারে গোটা চাটু ভর্তিই আছে, মানে মাছগুলো খুব বড় বড় সাইজের ছিল। এইভাবে মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব। বাকি যে মাছগুলো ছিল একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, আমরা পাবদা মাছের রেসিপি অনেকভাবেই খেয়েছি। এটা বেগুন দিয়ে সবসময় যে পাবদা মাছের ঝাল বা দই পাবদা বা আরও পাবদা কালিয়া এত কিছু না করে সবজি দিয়েও পাবদা মাছ যে রান্না করলে এতটা টেস্টি হয়, একবার করে অবশ্যই দেখবে ভালো লাগবে। দেখো, বাকি যে মাছগুলো আছে আমি একইভাবে ভেজে তুলে নেব। এবার আমি এটা কড়া বসিয়ে দেব। কড়াতে আমি মূলত রান্নাটা করবো, তার আগে আমি আলু আর বেগুন কেটে রেখেছিলাম, আর পেঁয়াজ ঝুড়ি করে কেটে রেখেছি, আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম। আর কী লাগে তোমরা দেখো, এই একটা বিশেষ জিনিস দিলে এটা রান্নার স্বাদটা আরও বেশি হয়। এবারে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজনও নেই। একটা পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, সেটাকে আমি ভেজে নেবো। এখানে একটা মাঝারি থেকে একটু বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার এখানটা প্রায় মিনিট দিকে আমি একটু ভেজে নেব। নিয়ে কেটে রাখা আলু, এখানে নতুন আলু ব্যবহার করেছি, আলুগুলোকে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আর নতুন আলু একটু বেশি করে ভাজা প্রয়োজন আছে, নইলে খুব অসুবিধা হয়। দেখো, ভাজা মোটামুটি হয়ে গেছে। এবারে কেটে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলোকে দিয়েও খুব ভালো করে এই বেগুনগুলোকে ভেজে নেব, আলু পেঁয়াজ আর বেগুনগুলোকে। এবার বেগুনগুলোকেও নাড়াচাড়া করে নেব, মানে 3-4। এবারে আদা রসুন একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম, 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও ভালো করে কষিয়ে নেব। তো ওদের এখানে কষানোটাকে যাতে খুব ভালোভাবে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখো, এখানটায় খুব ভালোভাবে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। এবার ধীরে ধীরে আমি মশলাগুলোকে দেবো। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর কিছুটা আমি ধনে গুঁড়ো দেবো। জিরে গুঁড়োর ব্যবহার আমি করিনি। দিয়ে দেখো, খুব ভালো করে আমি মশলাগুলোকে এই সবজির সঙ্গে ভালো করে ভেজে নেব। একান্ত যদি মনে হয় যদি অল্প তেলে সামান্য একটু জল দিয়ে দিতে পারো, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছি কারণ অনেকটা ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিছুটা টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিচ্ছি। এখানে মানে হাফ কাপের মতো আমি টক দই দিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে। এখানে অনেকটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, যে যেমন গ্রেভি রাখতে চাও তেমন জল দেবে। আমি এখানটায় মোটামুটি গ্রেভি রাখবো, সেই জন্য আমি খুব বেশি জল দিইনি। দেখো, দিয়ে দিচ্ছি। এখানে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে জলটা। এবার আমি ফুটতে দেবো। প্রায় মিনিট 4 ফোটা পরে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি।
এটা দিতে পারো বা নাও দিতে পারো। আলুটা সিদ্ধ এখন বাকি আছে, এই অবস্থায় আমি মাছগুলোকে দিয়ে দেবো। যেহেতু একটু বড়ো বড়ো মাছ আছে, একটু সময় লাগবে সিদ্ধ হতে, আর খুব বেশি দেওয়ার দরকার নেই। মাছটা দেওয়ার পরে মিনিট 4 পরে আমি এটাকে নামিয়ে নেবো। দেখো কাঁটায় মাছগুলোকে দিয়ে আরও আমি মিনিট 2 ফুটিয়ে নেব। বন্ধুরা, এরকমভাবে যদি পাবদা মাছ বেগুন দিয়ে তোমরা রান্না করে খাওয়া, দেখবে খুবই ভালো লাগবে। শুধু ভাতের সঙ্গে খুব ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে। বন্ধুরা দেখো, আজকের রেসিপি মোটামুটি আমার এই পর্যন্ত। আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ বন্ধুরা দেখো, আর আমার পাশে থেকো।